হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আবারও আমি এসে পড়লাম FM ডেইলি ব্লগ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আর শুভকামনা। তো ভিডিওর শুরুর প্রথমেই আমি আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন। একজন ব্লগারের জন্য একটা লাইক, একটা কমেন্ট অডিয়েন্সের পক্ষ থেকে এটা অনেক বড় একটা অনুপ্রেরণার উৎস। আর আপনারা যদি যখন ভিডিও দেখেন, যদি ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ অতি দ্রুত আমার চ্যানেলটি আগে এগিয়ে যেতে সহায়তা হবে। তো অডিয়েন্সের পক্ষ থেকে এই সাপোর্টটা আমি অবশ্যই আশা করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মূলত ওয়াদিরাম জর্ডানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি পুরনো এলাকা। ওয়াদিরামে এলে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যেন মঙ্গল গ্রহে এসে গেছেন। একদম মঙ্গল গ্রহের কপি মনে হচ্ছে পৃথিবীর বুকে আরেকটা মঙ্গল গ্রহ। তো ওয়াদিরাম যাওয়ার আগে ওয়াদিরাম সম্বন্ধে আমি আপনাদের কিছুটা ধারণা দিতে চাই। ওয়াদিরাম জর্ডানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মরুভূমি এলাকা। আমার চ্যানেলটা কোনো ট্রাভেল ব্লগের চ্যানেল নয়, ডেলি ব্লগের চ্যানেল। এটা আমার ডেলি ব্লগেরই একটা অংশ। এদিন আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ওয়াদিরাম সম্বন্ধে আমার কি ধারণা, আর এখানে গিয়ে আমরা কিভাবে দিনটি উপভোগ করলাম। এটা হচ্ছে মেইন গেটের বাইরের একটি অংশ। এখান থেকেই টিকিট কাটতে হয়। পারমিট কার্ড আছে যাদের, তাদের জন্য টিকিট এত দাম বেশি না, অল্প দামে। আমি আমার হাজব্যান্ডের রেসিডেন্সিয়াল কার্ড দিয়ে ভিতরে গিয়েছিলাম। আর এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, এখানে সরকারি লোক অবস্থান করছিলেন। তো ওয়াদিরাম মূলত লালচে বালু আর সুউচ্চ পাথুরে পর্বত দ্বারা পরিবেষ্টিত। হাজার হাজার বছর আগে এখানে মানুষের বসতি ছিল, কিন্তু বর্তমানে কোনো মানুষের বসতি এখানে নেই। মূলত পর্যটকদের মেইন আকর্ষণ হচ্ছে এলাকাটি, কেননা এই এলাকাটি দেখলে আমরা ইন্টারনেটে যেমন মঙ্গল গ্রহের একটা ভিডিও দেখতে পাই না, তারই প্রতিচ্ছবি মনে হবে যেন মঙ্গল গ্রহের একটা কপি এই এলাকাটা। এত লাল, এত সব কিছু একটু বেশি লালচে। আর এখানের যেই পাহাড়গুলো আছে না, এগুলো মূলত সূর্যের আলোকে রং পরিবর্তন করে। আমি নিজের চোখে যা দেখেছি, এক একভাবে এক এক জায়গায় রঙের পরিবর্তন পরিলক্ষিত করা যায়। আমরা যখন পৌঁছলাম তখন 6টা সাড়ে 6টার মতো বাজে, আর আমরা তাড়াহুড়ো করছিলাম সূর্যাস্ত দেখার জন্য। মূলত এই সময়ই পর্যটকরা আসে, আর সূর্যাস্ত দিয়েই তাদের ভ্রমণটা শুরু হয়। আমি সুবহানাল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য। আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, যেন আল্লাহ তাআলা আমার সৌভাগ্য করেছেন এমন একটা দৃশ্য দেখার জন্য। আর আমি সূর্যাস্ত দেখতে দেখতে পাহাড়ের উপরও যাচ্ছিলাম। পাহাড়ের উপর গিয়ে যেইখানে সূর্যের রশ্মিগুলো পড়ছিল, সেখানে পাহাড়ের রঙগুলো একদম অনেক লালচে দেখাচ্ছিল। আর পাহাড়টা অনেক উঁচা ছিল, আমি এত উপরে যাইনি, আমি প্রথম ধাপে গিয়েছিলাম। এই পাহাড়টা আমি ভিডিও করেছিলাম, একদম খাঁজ কাটা এমনভাবে পাহাড়টা দেখে কি যে আশ্চর্য লাগছিল আমার কাছে। খ্রিস্টপূর্ব 8ম এবং 6ষ্ঠ শতাব্দীতে এই অঞ্চলটি ওয়াদি ইরাম নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি চাঁদের উপত্যকা নামে পরিচিত। আর আরবিতে বলা হয় এটাকে ওয়াদি আল কামার। এই অঞ্চলটি এতই অনন্য ও ভিন্ন জগতের মতো যে অনেক হলিউড মুভিও এখানে শ্যুট করা হয়েছে। অঞ্চলটি অনেক গরম ছিল। আমরা ভুল করেছি যে সাথে পানি নিয়ে যাইনি, আর পানি নিলেও বেশি একটা খাওয়ার যোগ্যতা থাকতো না পানির, কী কারণে পানি অনেক গরম হয়ে যেত। এটা ক্যান্টিন, এখানে এই সব ধরনের খাবার পাওয়া যায়।
ক্যান্টিনে খাবারের জন্য কোনো বিল দিতে হয় না। তারা প্রথমেই যখন এখানে আসার জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম তখনই তারা ফুল প্যাকেজের টাকা নিয়েছিল। ফুল প্যাকেজে যা খরচ হবে তারা যা ডিমান্ড করেছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই টেন্টগুলো এখানে কোনো মজবুত মানে বিল্ডিং টাইপের কোনো হোটেল টাইপের কিচ্ছু নেই। আমি প্রথমে ভেবেছিলাম হোটেল হবে, কিন্তু এসে তো আমি আশ্চর্য, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই কাপড়ের তৈরি টেন্টের মতো ছোট ছোট ঘরগুলো ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম রাতে কোনো জঙ্গলি জানোয়ার তো নিয়ে আসবে না? তো উনি বললেন এখানে তো কোনো জঙ্গল নেই, আসবে না। আবার ভয় দেখাচ্ছিল রাতে সিংহ আসবে, বাঘ আসবে। আমি যেগুলো ভয় পাই সেগুলোর সাথে সাথেই আমাকে ভয় দেখাচ্ছিল। পাহাড়গুলো এত উঁচা ছিল। আমার সাথে যে পাকিস্তানি ভাবি ছিলেন উনি বারবার বলছিলেন যে পাহাড় না উপরে, ঘরের উপরে পড়ে যায়। এইভাবে আমি বললাম এত বছর মানুষ আসছে, এত পর্যটক আসছে, আর আমরা ভয় পাচ্ছি, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। অঞ্চলটি ছিল বেশ গরম, আর এখানে রুমের ভিতরে রাতে ঘুমাতে অনেক অসুবিধা হয়। কী কারণে? এখানে তো বিদ্যুৎ উৎপন্নের কোনো ব্যবস্থা নেই। তারা বিদ্যুৎ কিভাবে এখানে কানেক্ট করেছে জানি না, কিন্তু রুমের ভিতরে কোনো এসি নেই। এটা হচ্ছে রুমের ভিতরের একটা অংশ। আমি এটা সকালে ভিডিও করেছিলাম। আর রুম থেকে এভাবেই বাইরে পাহাড় দেখা যাচ্ছিল। আর বালিগুলোর কারণেই মূলত গরমটা বেশি অনুভব হচ্ছিল। তো আমরা একদিন মাত্র আমরা রাতেই ছিলাম। আমরা 6টা সাড়ে 6টার দিকে পৌঁছে গেলাম। আর সেখান থেকে কী কারণে জর্ডানে তো অনেক সময় অনেক রাত পর্যন্ত 8টা সাড়ে 8টা পর্যন্ত বাইরে সূর্যের রশ্মি থাকে। সূর্যাস্ত যে আমি দৃশ্যটা দেখিয়েছিলাম সেটার পরেও অনেক সময় পর্যন্ত সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল, দিনের মতোই লাগছিল। তো আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই যে আমাদের গাড়ি এসে গেল। আমরা তখন রওনা দিলাম আবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সকালবেলার একটা দৃশ্য। তো এরপরে আমরা এসে পড়লাম। আসতেও প্রায় অনেক সময় লেগেছিল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আপনাদের প্রতি আবারও অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা নিয়ে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।